আচ্ছা, শুরু করার আগে গতকালকের পরীক্ষার এটা আমাকে একজন দেন, পরীক্ষার লিঙ্কটা এই চ্যাটে একটু দেন। আচ্ছা, বলেন এটা অ্যান্সার কি হবে? তো এটা যেহেতু আমাদের সিরিয়াল পোর্ট লাগানো, তাই না? এটা হচ্ছে আমাদের সিরিয়াল পোর্ট লাগানো। সিরিয়াল পোর্ট যদি লাগানো হয়, সিরিয়াল পোর্টে কয়টা থাকে? তিনটা। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে মডুলার। মডুলার প্রথম মডিউল হচ্ছে 0। তারপর স্লট, এটা হচ্ছে 0 নম্বর স্লট, এটা 1 নম্বর স্লট, এটা 2 নম্বর স্লট, তাহলে 0/2, তাই না? দেন দুইটা পোর্ট, তো 0 আর 1। তো অ্যান্সার হবে এটা আর এটা। এই এররটা কেন দেখাচ্ছে? দেখ- না, ডান পাশে সিরিয়াল পোর্ট দেওয়া নাই। সিরিয়াল পোর্ট দেওয়া নাই, তাই তো? সিরিয়াল পোর্ট দেওয়া নাই। কি ধরনের পোর্ট? গিগাবিটের পোর্ট, গিগাবিট ইথারনেটের পোর্ট, ইথারনেট পোর্ট। এখানে কি লিখবো? নো লিখবো, কারণ আমার প্রথমে, না গিগাবিট ইথারনেট, ফাস্ট ইথারনেট কেন? না না, গিগাবিট ইথারনেট, গিগাবিট ফাস্ট ইথারনেট হবে কেন? আচ্ছা, তারপর এখানে নো লিখবো। এই মোডটার নাম কি? ইউজার এক্সিকিউশন মোড। এই যে এই চিহ্ন দেখলে ইউজার এক্সিকিউশন মোড। এই মোডটার নাম কি? এনাবল মোড অথবা প্রিভিলেজ এক্সিকিউশন মোড, তাই তো? কোনটা ইন্টারফেস মোড হবে? তো আমি যে আপনাদেরকে এইভাবে নিচ্ছি, কোন সমস্যা হচ্ছে? যে ক্লাস যেটা করবেন তার উপরে নেক্সটে কিন্তু পরীক্ষা হবে, কোন প্রবলেম হচ্ছে আপনাদের? আপনারা পরীক্ষা যদি ভালো করতে পারেন, বুঝে নেবেন যে লাস্ট ক্লাসটা স্যারের লাস্ট ক্লাস কমপ্লিট। আর যদি পরীক্ষা খারাপ হয়, বুঝবেন যে লাস্ট ক্লাস কমপ্লিট হয় না এখনো আমার। তো এখানে আমরা কি দেই? নো দেই, তাই তো? নো। এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। এরপরে এনাবল লিখি, এটাকে আমরা বলি প্রিভিলেজ এক্সিকিউশন মোড, অথবা এনাবল লিখে যেহেতু আসি, দ্যাটস এটাকে আমরা বলি এনাবল মোড। এই সরি, কোনটা কথা বলি? ও সরি, এটা হচ্ছে ইন্টারফেস মোড। থ্যাংক ইউ, কে যেন বলছিলা। এটা হচ্ছে আইএফ থাকলে ইন্টারফেস মোড। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি? গ্লোবাল কনফিগারেশন মোড, ঠিক আছে? কনফিগ মোড থাকলে এটা হচ্ছে আমাদের এনাবল মোড অথবা প্রিভিলেজ এক্সিকিউশন মোড, তাই তো? আচ্ছা, পরবর্তী মোডে যাওয়ার জন্য কোন কমান্ড দিতে হবে এখান থেকে? আমাদের দিতে হবে কনফি কনফ কনফিগার টার্মিনাল। কনফিগারেশন টার্মিনাল দিলে কিন্তু হবে না, কনফিগার টার্মিনাল। হুম, এখান থেকে আমরা কনফ লিখতে পারি, অথবা কনফ লিখতে পারি, অথবা কি লিখতে পারি? কনফিগার টার্মিনাল। হ্যাঁ, এখনো জয়েন হচ্ছে, দুঃখ অবস্থা। তাহলে এই তিনটা, তাই তো? আচ্ছা,
এখান থেকে পরের মোডে যাওয়ার জন্য কমান্ড কি এনাবল, এটা দিলে কিন্তু হবে না, অথবা এই দুটা। এই এরর কেন আসে? কমান্ড ভুল করলে, যেমন আমরা যেটা কমান্ড ভুল করি, এখান থেকে সেকেন্ড মোডে যাব কিভাবে, কন্ট্রোল সি প্রেস করে, অথবা কন্ট্রোল জেড প্রেস করে, অথবা এন্ড প্রেস করে। আচ্ছা আমি যদি এখানে কন্টি লিখি তাহলে এই এররটা আসবে, কনস লেখার কথা ছিল, আমি লিখছি কি কন্টি। এই এরর আসলে কি করতে হবে, আমাকে কন্ট্রোল শিফট 6 প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট 6 প্রেস করে চলে যাবে, অথবা কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি এটা প্রেস না করো, কিছুক্ষণ অপেক্ষা করলেও এটা চলে যাবে, ঠিক আছে। তার যখন সার্চ করা হয়ে যাবে যে কোনটি কোনটি পাচ্ছি 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 কিনা, তখন তুমি তো পাচ্ছি না, তখন সে এটা অ্যাবর্ট করবে তখন। আচ্ছা পোর্ট আপ করা হয়েছে কমান্ড দিয়ে, কিন্তু এখানে পোর্টের কালার লাল দেখাচ্ছে কেন? কারণ এই পাশের পোর্টটা অপর পাশের রাউটারের পোর্ট আপ করা হয় নাই। এই এরর কেন এসেছে? হ্যাঁ, আমি বসাচ্ছি 0/1 আইপি, কিন্তু দেখাচ্ছে কি ওভারল্যাপ হয়েছে কোথায় 0/0, তাহলে এই একই রাউটারের 0/0 পোর্টে একই নেটওয়ার্কের আমার আইপি বসছে, রাউটারের 0/0 পোর্টে একই নেটওয়ার্কে আইপি বসানো আছে। এই মোড থেকে এনেবল মোডে যেতে হলে কি করতে হবে, কন্ট্রোল সি প্রেস করলে হবে, এন করলে হবে, কন্ট্রোল জেড করলে হবে, দুইবার এক্সিট করলে হবে। এই মোড থেকে এক্সিকিউশন মোডে যাব কিভাবে, একবার এক্সিট কমান্ড লিখে। এনেবল মোড থেকে কি কি কাজ করতে পারি, কনফিগারেশন সেভ করতে পারি, কনফিগার দেখতে পারি, পিং করতে পারি, টেলনেট করতে পারি, এসএস করতে পারি, রাউটারের পোর্টে আইপি বসাতে পারি না, পোর্ট আপ করতে পারি না, রাউটারকে রিলোড করতে পারি, হোস্ট নেম পরিবর্তন করতে পারি না, সব ধরনের কনফিগারেশন করতে পারি না। গ্লোবাল কনফিগারেশন মধ্যে কি কাজ করতে পারি, তাহলে আমি ওইটাই কপি পেস্ট করে দিচ্ছি, তাহলে সব ধরনের কনফিগারেশন করতে পারি, পোর্ট ডাউন করতে পারি, হোস্ট নেম চেঞ্জ করতে পারি, পোর্ট আপ করতে পারি, রাউটার পোর্টে আইপি বসাতে পারি, ঠিক আছে। অন্যগুলো যা দেখতেছো এগুলোও করতে পারবো, কনফিগারেশন সেভ করতে পারবো, কনফিগারেশন দেখতে পারবো, পিংও করতে পারবো, কিন্তু তার আগে কি দিতে হবে, ট্রু দিতে হবে। কিন্তু এটা তো আর বেসিক মানে ইনিশিয়াল জিনিস না। যেমন আমি এখন কনফিগ করে যদি যাই, এখান থেকে শো রান যদি দেই নিবে না কমান্ড, কিন্তু আমি যদি আগে ডু দেই, ডু, তাহলে কিন্তু কমান্ড নিবে। আমি ওকে বললাম আমি যে মোডে আছি আমি বুঝে শুনে তোমাকে দিচ্ছি, তুমি দাও, কিন্তু ইনি বেসিক্যালি সে কিন্তু শো কমান্ড দিলে নেবে, সে বলবে না বাবা এই কমান্ডটা আমার এই মোডে না, আর আমি ডু দিয়ে ওকে বাধ্য করলাম আমি বুঝে শুনে দিচ্ছি তুমি দাও। আচ্ছা একটি রাউটারে এই পোর্টে এত এবং তার সাবনেট মাস্ক এত বসাবেন, পোর্টটি আপ করবেন, তাহলে কি লিখবো, কোন মোডে ঢুকতে হবে, আগে কনফিগ মোডে ঢুকতে হবে, কনফিগ মোডে 0/2 তে ঢুকবো, পোর্ট রাউটারের আইপি অ্যাড্রেস 20.1.1 তার সাবনেট মাস্ক এটা দেব, দেন লিখবো নো শাটডাউন, ঠিক আছে। হ্যাঁ কেন, এটা না বুঝে কোনো কিছু আছে? আগে কনফিগ মোডে ঢুকলাম, ঢুকে এখন লিখবো ইন্টারফেস 0/2, তারপরে আইপি অ্যাড্রেস 20.1.1, হ্যাঁ, দেন নো শাটডাউন। আচ্ছা এটার সাথে তুমি এইখানেও দিতে পারবা, তুমি 0/2 তে না এইটাও হবে, ইফ মোড থেকেও তুমি ইচ্ছা করলে এই কমান্ড দিতে পারো, যদি অন্য কোনো মোড ইফ মোডে থাকো তাও এই কমান্ডটা তুমি দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা এটা হবে না কারণ এখানে আমার স্পেস নাই, এখানে ডট আছে স্পেস নাই। আচ্ছা এটা হবে না কারণ হচ্ছে এটা হ্যাশ মোডে আছে, এই মোডে ইন্টারফেস কমান্ড দিলে হবে না। আচ্ছা এটা হবে 0/2, এটাও তো হবে 0/2,
এখানে অ্যাড্রেস নাই, গুড। এখানে অ্যাড্রেস নাই। আচ্ছা, উপরেরটা 0/1 এ বসাতে বলবো, এটা হবে না কারণ আমি 0/2 তে বসাতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আমি যদি ইন্টারফেস 0/1, তাহলে আমার এখান থেকে দিতে হবে, তাই তো? অথবা মনে করো আমি এখানে অন্য একটা ইন্টারফেসে ঢুকে আছি, স্লিপ মোডে আছি, এখান থেকে আমি চাইলে 0/1 দিয়ে আমি আবার কাজ শুরু করতে পারি। অর্থাৎ কনফিগ মোডে থাকলেও হবে, আবার অন্য কোনো মোড থেকে আমি ওই ইন্টারফেস দিয়ে সেট করে কাজ করলেও হবে। দ্যাটস ওয়াই এই দুটো আমি অ্যান্সার হবে। শুধু বললে হবে না যে এটা হবে, এটা যদি অন্য কোনো মোডে কেউ অন্য কোনো ইন্টারফেসে ঢুকে কেউ যদি কমান্ড দেয় তাতেও কিন্তু তার কমান্ড এক্সিকিউট হবে। একটি রাউটারের হোস্ট নেম আইপিভিটি চাইলে কমান্ডটা কি হবে? এটা এটা হবে না কারণ এটা হ্যাশ মোডে, সেকেন্ড মোডে হবে না, এটা ফার্স্ট মোডে হবে না, আর এটা তো হোস্ট নেম নাই, তো এটা হবে। রাউটারের পোর্ট কোন কোন অংশ থেকে সিরিয়ালি বলুন মেহেরবানি করিয়া। কোনটা? প্রথমে মডিউলার স্লট মোড নাম্বার। ইন্টারফেস মোড থেকে কি কি কাজ করতে পারি আমরা? ইন্টারফেস মোড থেকে আমরা রাউটারের পোর্ট আপ করতে পারি, পোর্ট চেঞ্জ করতে পারি, আইপি চেঞ্জ করতে পারি, তাই তো? ইন্টারফেস মোড মানে কি? এই যে আমি এই পোর্টে ঢুকে আছি, এই যে একটা পোর্টে আমি ঢুকে আছি, তো এই পোর্ট থেকে আমি নো শাট পোর্ট ডাউন করতে পারি, পোর্ট আপ করতে পারি, শাট ডাউন পোর্ট ডাউনও করতে পারি। শাট ডাউন দিলে পোর্ট ডাউন হয়ে যাবে, আর নো শাট ডাউন দিলে পোর্ট আপ হবে। তাহলে আমরা পোর্ট আপ করতে পারি, পোর্ট ডাউন করতে পারি, আর আইপিও চেঞ্জ তো করতেই পারি, তাই না? আইপি আমি এখন যা ইচ্ছা তাই দিতে পারি, তো আইপি চেঞ্জ হয়ে যাবে, আইপি সেভ করা যাবে সেভ করতে হবে সেকেন্ড মোড থেকে। এই অপশনটাকে কি বলে? সাবনেট মাস্ক। এটাকে বলে আইপি, এটাকে বলে সাবনেট মাস্ক। এটার আউটপুট থেকে কি বুঝতেছো? পিং 10 1 1 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাকসেস রেট কত পার্সেন্ট? 0%। 0/5 কয়টা প্যাকেট গেছে? 5টা প্যাকেট গেছে। অন্য কোনো ডিভাইসকে পিং করা হচ্ছে কানেক্টিভিটি চেকের জন্য। আমরা জানি পিং করা হয় কানেক্টিভিটি চেক করার জন্য। তো অন্য কোনো ডিভাইস নিজেকে না, কিন্তু যেহেতু পিং করতেছি অন্য কাউকে, তো এটা হবে কানেক্টিভিটি নেই ওই মেশিনের সাথে। যেহেতু আমার সাকসেস রেট 0%, তো কানেক্টিভিটি নাই। কানেক্টিভিটি আসছে না, এটা হবে না। 5টি প্যাকেট সেন্ড করা হয়েছে, 1 2 3 4 5। কনফিগারেশন সেভ করার কমান্ড কি? কপি রানিং কনফিগ, এটা হতে পারে। কপি রানিং কনফিগ স্টার্টার কনফিগ, এটা হবে না, স্টার্টআপের হাইফেন নাই। কপি স্টার্টার কনফিগ হবে না, আমি রানিং কনফিগটাকে কপি করে স্টার্টার কনফিগে রাখবো, তো এটা হবে না। কপি এটা হ্যাঁ কনফিগ মোড থেকে দিচ্ছে, তো এটা হবে না। সেভ এ কমান্ড নিবে না। কপি রানিং কনফিগ স্টার্টার কনফিগ, এটা হবে। শো তো হবেই না, ঠিক আছে? অ্যাডমিন অ্যাডমিন আইডি। আমরা যদি এটা দেই, হ্যাঁ, এটা দিলে আমি জানি না উত্তরে কি এটা দেওয়া আছে কিন্তু না থাকে, তাহলে আমার এটা অ্যান্সার কিন্তু ভুল দেখাবে। হ্যাঁ, রিসেট কর, রিসেট কর। এতক্ষণ লাগে এই কাজটা করতে? আমরা যদি, ধরো আমি এখানে গেলাম, কপি রানিং কনফিগ, এন্টার দিলাম, সরি। ও, এটা দিলে তো হবে না, সরি। এটা হবে না, এটা হবে না। কপি রানিং কনফিগ, হ্যাঁ এটাই হবে। এরকম হয়তো কপি রান স্টার্ট, এটা দিলেও হইতো। কপি রান স্টার্ট যদি এটা দিত তাও হতো। ধরো এরকম দেই, কপি রান স্টার্ট, এটা দিলে হবে কিন্তু, হ্যাঁ। অথবা যদি দেই কপি আর এস, দেখি না হয় কিনা। এত সংক্ষেপে দেয় না।
কপি আর ইউ এস টি এটা দিলেও হবে, আবার এগুলো দিলেও হবে। আচ্ছা, তারপরে কনফিগারেশন দেখার কমান্ড কি? টু ডাউনলোড দিলে হয়, কিন্তু মনে বলে ওটা দিবা না। তো আমি কি বলছি, কনফিগারেশন দেখার কমান্ড শো রানিং কনফিগ। তো রানিং কনফিগ কেন আইপি ইনফো ইন্টারফেস প্রিপেয়ার কনফিগারেশন দেখা, আমি কি বলছি আইপি কনফিগারেশন দেখার কমান্ড শো রানিং কনফিগ, বর্তমান যা কাজ করছো আইপি কনফিগারেশন দেখার কমান্ড, তখন হচ্ছে শো আইপি ইন্টারফেস। ঠিক আছে, দেই দেই কত পাই। এক্সাম ভালো হয়েছে তো স্যার? দেখি এই 3-4 সেকেন্ড আমার। হ্যাঁ, দেন 3-4 সেকেন্ড। আপনার ভুল আছে তাই? ভুল আছে, কোনটা ভুল আছে? এই যে ইন্টারফেস মোড থেকে কি কি কাজ করতে পারি? কোড আপ করতে পারি। তাহলে আনসার তাহলে ভুল দেওয়া আছে, আইপি চেঞ্জ করতে পারি, এটা মানে দেওয়া নাই। তো ঠিকই আছে এই যে। না, তাহলে আমার অ্যান্সারে তাহলে অন্য কিছু কি। তোমাদের এরপর থেকে প্রশ্নের উত্তর দেখা যায় না, এরপর থেকে দেখাবো না, দাঁড়াও। তোমরা অনেক দুষ্ট আছো, কেউ পরীক্ষা না দিয়ে খালি সাবমিট করে দাও, সাবমিট করে আগে অ্যান্সার দেখো, দেখে তারপর দাও, বুঝো নাই? তোর হলে মিথি বলো না। যাক, ওই আমি এখন যা দিছি সেটাই হবে, ঠিক আছে, ওটা আমি পরে ঠিক করে দেবো না। এই 3টে অ্যান্সার হবে, আমি আইপি চেঞ্জ করতে পারবো, ইন্টারফেস করে আমরা আইপি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কোড ডাউন করতে পারবো, কোড আপ করতে পারবো, আর কিছু করতে পারবো। ওকে, 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 ওকে।